আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব শুরু করছি। সম্মানিত শ্রোতামণ্ডলী, এ অনুষ্ঠানে আজ আমরা ঈদ এবং এ সংক্রান্ত কিছু হুকুম আহকাম এবং শাওয়াল মাসের ৬টি রোজা রাখার ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. ঈদ অর্থ আনন্দ। এর শাব্দিক অর্থ হলো বারবার ফিরে আসা। এ দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ করা হয়েছে ঈদ। আল্লাহ তাআলা এ দিনে তাঁর বান্দাকে নিয়ামত ও অনুগ্রহ দ্বারা বারবার ধন্য করে থাকেন, বারবার ইহসান করেন। রমাদানের পানাহার নিষিদ্ধ করার পর আবার পানাহারের আদেশ প্রদান করেন, পানাহারের সুযোগ দান করেন। রমাদানের এক মাস সিয়াম সাধনা, আল্লাহ তাআলার ইবাদত, কোরআন তেলাওয়াত, রোজার ফিতরা প্রদান এবং অবশেষে ঈদ উল ফিতর ইত্যাদি নিয়ামত বছর ঘুরিয়ে তিনি বারবার বান্দাদেরকে ফিরিয়ে দেন। এতে মানুষের প্রাণে আনন্দের সঞ্চার হয়। এসব কারণে এই দিবসের নামকরণ করা হয়েছে ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনাবাসীদের মধ্যে বিশেষ দুটি দিবস ছিল। সেই দিবসে তারা খেলাধুলা আনন্দ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ দুটি দিনের তাৎপর্য কি? মদিনাবাসীরা উত্তর দিল, আমরা জাহিলি যুগ থেকে এ দুদিনে খেলাধুলা ও আনন্দ করে আসছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আবদালাকুমুল্লাহু খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন এই দুদিনের পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন তোমাদেরকে দান করেছেন, আর সেই দিন দুটি হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। আবু দাউদ, নাসাই সহ বিভিন্ন কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ঈদের সালাতের পূর্বে যে সকল কাজ করা সুন্নত বা মুস্তাহাব, সেগুলোর বিষয়ে এবার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ১. গোসল করা, পরিষ্কার পোশাক পরিধান করা। ২. ঈদ উল ফিতরের দিন খাবার খেয়ে ঈদের সালাতে যাওয়া, আর ঈদ উল আজহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া মুস্তাহাব, আর এক পথে যাওয়া এবং ভিন্ন পথ দিয়ে আবার পায়ে হেঁটেই ফিরে আসা সুন্নত। তাকবীর পড়া এবং তা বেশি বেশি ও উচ্চস্বরে পড়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে ঈদগাহ পর্যন্ত তাকবীর দিতে দিতে যেতেন। ফজরের সালাতের পর ঈদের সালাতের পূর্বে অন্য কোনো নফল সালাত নেই। ঈদগাহের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে তাকবীর পাঠ শুরু করবে এবং ইমাম সাহেব সালাত শুরু করার পূর্ব পর্যন্ত তাকবীর পাঠ করতে থাকবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ঈদ উল ফিতরের তাকবীর শুরু করবে ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকেই ঈদের সালাত শেষ হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন না খেয়ে ঘর থেকে বের হতেন না, আর ঈদ উল আজহার দিন ঈদের সালাত আদায় না করে কোনো কিছু খেতেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। ঈদ উল ফিতরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি খেজুর না খেয়ে ঈদগাহে রওনা হতেন না। আনাস বলেন, আর খেজুর খেতেন বেজোর সংখ্যায়, অর্থাৎ ৩টি, ৫টি বা ৭টি এভাবে। ঈদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকবীর পড়তে পড়তে যেতেন, সেই তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থ, আল্লাহ মহান, আল্লাহ অতি মহান, তিনি ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা শুধুমাত্র তাঁরই জন্য। সূর্যোদয়ের কিছুক্ষণ পর থেকে জোহরের সালাতের ১৫-২০ মিনিট পূর্ব পর্যন্ত ঈদের সালাতের সময় থাকে। আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يصلي من الفطر والشمس على قدر رمحين والأضحى على قدر رمح. জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদ উল ফিতরের সালাত আদায় করতেন সূর্য যখন ২ বর্ষা পরিমাণ উপরে উঠত, এবং ঈদ উল আযহা আদায় করতেন সূর্য যখন ১ বর্ষা পরিমাণ উপরে উঠত। রমাদানের পূর্ণতা শেষে ঈদের চাঁদ উঠা থেকে শুরু করে ঈদের সালাত আদায় পর্যন্ত তাকবীর পাঠ করা সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রমাদান শেষে ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাত আদায় করা পর্যন্ত বেশি বেশি করে তাকবীর আদায় করতেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, তাকবীর বলো, আর যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। সুন্নাহ হচ্ছে পুরুষগণ মসজিদে, বাজারে এবং ঘরে সকল জায়গায় উচ্চস্বরে তাকবীর দিবে আল্লাহর মহত্বের ঘোষণা এবং তার ইবাদত ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আর মহিলারা তাদের স্বর নিচু করে তাকবীর দিবে, যেহেতু তারা নিজেদেরকে ও নিজেদের কণ্ঠকে গোপন করার জন্য আদিষ্ট হয়েছে। কতই না সুন্দর ঈদের দিনে মানুষের অবস্থা! তাদের সিয়াম সাধনার মাস শেষে তারা সর্বত্র তাকবীর ধ্বনি দ্বারা আল্লাহর বরত্ব ও মহত্ব প্রকাশ করে এবং তারা আল্লাহর তাকবীর, প্রশংসা ও একত্ববাদের ঘোষণা দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলে। তারা আল্লাহর রহমতের আশাবাদী এবং তার আযাবের ভয়ে শঙ্কিত। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিন তার বান্দাদের জন্য ঈদের সালাত প্রবর্তন করেছেন, যা মহান আল্লাহর জিকির বা স্মরণকে পূর্ণতা প্রদান করে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁর উম্মতের নারী পুরুষ সবাইকে এই আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার আদেশ পালন করার গুরুত্ব বর্ণনা করে এবং অপরিহার্যতা বর্ণনা করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলসমূহকে নষ্ট করো না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য না করলে আমল বাতিল হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, সে কথার ইঙ্গিত এই আয়াতের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ঈদের সালাত আদায়ের জন্য ঈদগাহে যেতে বলেছেন, যদিও তাদের জন্য ঈদের সালাত ছাড়া অন্য সালাত ঘরে পড়াই উত্তম। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন নুখরিজাহুন্না ফিল ফিত্র ওয়াল আদহা আল আওয়াতিক ওয়াল হুইয়াদ ওয়া যাওয়াতিল খুদুর ফাআম্মাল হুইয়াদ ফায়াতাজিলনা আস-সালাহ ওয়া ইয়াশহাদনা আল খায়রা ওয়া দাওয়াতাল মুসলিমিন। قلت يا رسول الله إحدانا لا يكون لها جلباب قال لتلبسها أختها من جلبابها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা যুবতী, ঋতুবতী এবং পর্দানিশিনা নারীদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আদহার সালাতের উদ্দেশ্যে বের করি। তবে ঋতুবতী নারীগণ সালাতে অংশগ্রহণ করবে না, ঈদগাহে এক পাশে থাকবে, কল্যাণ প্রত্যক্ষ করবে এবং দোয়ায় শরিক হবে। তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকের জিলবাব বা বোরকা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সে তার বোনের বোরকা নিয়ে হলেও ঈদের সালাতে শরিক হবে। সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরের সালাতে যাওয়ার পূর্বে খেজুর খাওয়া বা কোনো কিছু খেয়ে নেওয়া। ৩, ৫ বা ততোধিক বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া সুন্নাত। কারণ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না উইতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাতে খেজুর না খেয়ে বের হতেন না এবং তিনি বেজোড় সংখ্যা হিসাব করে খেতেন। অনুরূপ আরও সুন্নাত হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। কেননা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিনাস সুন্নাতে আন তাখরুজা ইলাল ঈদ মাশিয়া। সুন্নাত হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। আরও সুন্নাত হচ্ছে পুরুষগণ সুন্দর পোশাক পরে সজ্জিত হয়ে ঈদগাহে যাবে, ঈদের সালাত আদায়ের জন্য যাবে। তবে নারীগণ ঈদগাহে সাজসজ্জাহীন, আতর ব্যবহার ছাড়া পূর্ণ পর্দা সহ যাবে, কারণ তাদেরকে বাইরে বের হওয়ার সময় সৌন্দর্য প্রদর্শন এবং সুঘ্রাণ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এছাড়া গোপনীয়তা ও পর্দার আদেশ করা হয়েছে তাদেরকে। ঈদের সালাত বিনয়াবনত ও একাগ্রচিত্তে আল্লাহর ভয়ভীতি সহকারে আদায় করবে। বেশি বেশি করে আল্লাহর জিকির করবে এবং দোয়া পড়বে, তার রহমতের আশা ও আযাবের ভয় করবে। ঈদগাহে সবাই একত্রিত হওয়ার বিষয়টিকে কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে হাসরের মাঠে মহা অবস্থান স্থলে একত্রিত হওয়ার সাথে তুলনা করে তা থেকে শিক্ষা গ্রহণ করবে। আর প্রত্যেকে যেন রমাদানের মতো আল্লাহর বড় নিয়ামত প্রাপ্তি এবং তিনি যে এতে বান্দাকে সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, সাদাকাহ ইত্যাদি ইবাদত করা সহজ করে দিয়েছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, কারণ তা দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তা থেকেও উত্তম। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন, এটা আল্লাহর অনুগ্রহে ও তাঁর দয়ায়, কাজেই এতে তারা যেন আনন্দিত হয়, তারা যা পুঞ্জীভূত করে তার চেয়ে এটা উত্তম। এ পর্যায়ে আমরা শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ ৬টি রোজার বিষয়ে আলোচনা করব। রমাদান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে আরও ৬টি রোজা রাখলে পুরো বছর রোজা আদায়ের সওয়াব পাওয়া যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অত্যন্ত গুরুত্বের সাথে রমাদানের পর শাওয়াল মাসের এই ৬টি রোজা আদায় করেছেন। কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম দিক হলো আমল অব্যাহত রাখা।
এর মধ্যে রমাদানের পর শাওয়ালের ৬ রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রোজা রাখতেন এবং সাহাবাদেরকে তা রাখার নির্দেশ দিতেন। রমাদানের সিয়াম পালনের পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখা সুন্নত, ফরজ নয়। শাওয়াল মাসে ৬ দিন রোজা রাখার বিধান রয়েছে। এ রোজা পালনের মর্যাদা অনেক বড়। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রভূত সওয়াব দান করেন। যে ব্যক্তি এ রোজাগুলো পালন করবে সে যেন গোটা বছর রোজা রাখলো। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে অতঃপর শাওয়ালের আরো ৬টি সিয়াম পালন করবে, সে সারা বছর সিয়াম পালনের সমতুল্য সওয়াব প্রাপ্ত হবে। এই হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিস দিয়ে ব্যাখ্যা করেছেন, অন্য বাণী দিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে ৬ দিন রোজা রাখলো সে যেন গোটা বছর রোজা রাখলো। অন্য বর্ণনাতে আছে আল্লাহ এক নেকিকে ১০ গুণ করেন। সুতরাং ১ মাসের রোজা ১০ মাসের রোজার সমান। বাকি ৬ দিন রোজা রাখলে ১ বছর হয়ে গেল। সুনানে নাসাই এবং সুনানে ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে। এছাড়া সহিহ আত-তারগিব ওয়াত তারহিব গ্রন্থেও হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটি এসেছে এ ভাষায়, রমাদান মাসের রোজা হচ্ছে ১০ মাসের সমান, আর ৬ দিনের রোজা হচ্ছে ২ মাসের সমান। এভাবে ১ বছরের রোজা হয়ে গেল। ফিকাবিদগণ স্পষ্ট উল্লেখ করেছেন যে রমাদান মাসের পর শাওয়াল মাসের ৬ দিন রোজা রাখা এক বছর ফরজ রোজা পালনের সমান। এছাড়া শাওয়ালের ৬ রোজা রাখার আরও ফায়দা হচ্ছে, অবহেলার কারণে অথবা গুনার কারণে রমাদানের রোজার উপর যে নেতিবাচক প্রভাব পড়ে বা যে অসম্পূর্ণতা থেকে যায় সেটা পুষিয়ে নেওয়া। কিয়ামতের দিন ফরজ আমলের কমতি নফল আমল দিয়ে পূরণ করা হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তিনি আরও বলেন, আমাদের রব ফেরেশতাদেরকে বলেন, অথচ তিনি সবকিছু জানেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার নামাজ দেখো, সে কি নামাজ পূর্ণভাবে আদায় করেছে নাকি নামাজে ঘাটতি করেছে। যদি পূর্ণভাবে আদায় করে থাকে তাহলে পূর্ণ নামাজ লেখা হয়, আর যদি কিছু ঘাটতি থাকে তখন বলেন, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। যদি নফল সালাত থাকে তখন বলেন, নফল সালাত দিয়ে বান্দার ফরজের ঘাটতি পূর্ণ করো। এরপর অন্য আমলের হিসাব নেওয়া হবে। সুনানে আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে। মূলত রমজান মাসের রোজার পর অতিরিক্ত ৬ রোজা মিলে সাধারণত ৩৬টি রোজা হয়, আর তা ১০ গুণ করলে মোট ৩৬০টি রোজা হয়। কারণ মুমিনের যে কোনো আমলের সওয়াব ১০ গুণ করে দেয়া হয়, আর ৩৬০ দিনে হলো ১ বছর। কাজেই যে ব্যক্তি রমাদানের ৩০টি এবং এরপর আরো ৬টি শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। কেউ কোনো ভালো কাজ করলে সে তার ১০ গুণ সওয়াব পাবে, আর কেউ কোনো খারাপ কাজ করলে তাকে শুধুমাত্র সেই পরিমাণই প্রতিফল দেয়া হবে, তাদের উপর কোনো জুলুম করা হবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সকলকে সুস্থ ও সুন্দর রাখুন এবং সকলের নেক আমলসমূহ কবুল করুন, আমিন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।